আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে আরেকটি গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে যে প্রশ্নগুলো দিয়েছিলাম এগুলো কি তোমরা প্র্যাকটিস করছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ উত্তর সহ দেওয়া হবে। এই উত্তরের জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই ভিডিও শেষে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিয়ে দেব, সম্পূর্ণ প্রশ্ন সহ। তাই ধৈর্য ধরে ক্লাসটা করবে এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধু-বান্ধবদের নিকট এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে, যাতে তারাও এই ভিডিওটি দেখে একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার ভেতরে ভালো একটা ফলাফল করতে পারে। তো চলো শিক্ষার্থীরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, এই যে প্রশ্নটা নিয়েছি এটা হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সন্দ্বীপ চট্টগ্রামের একটা প্রশ্ন। এটাও তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষারই প্রশ্নটা। দেখো, এখানে প্রথমে আছে সঠিক উত্তর। যেমন ১ নাম্বারটা আছে ৫৬/২৮ এর লঘিষ্ঠ আকার নিচের কোনটা? ক ৪/৩, ৫/৩, ৭/৩, ৮/৪। তারপর দেখো ৩/৮/৫ এর প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? শিক্ষার্থীরা, এখানে বানানগুলো হয়তো ছবি গোলার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না। যেগুলো না বুঝবে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো এখানে ৩, ৪ এবং এইভাবে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে। বহু নির্বাচনীগুলো একটু দেখো। এখানে বহু নির্বাচনী তোমাদের থাকবে ১০টা। এই ১০টা বহু নির্বাচনীর জন্য তোমরা ১০ নাম্বার পাবে। তো শিক্ষার্থীরা, এবার চলো শূন্যস্থানগুলো দেখো। এখানে ৫টা শূন্যস্থানের উত্তর করতে হবে। এই ৫টা শূন্যস্থানের জন্য তোমরা ৫ নাম্বার করে পাবে। যেমন এখানে একটা চিত্র সহ দেওয়া আছে। এই চিত্রগুলো ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে খালি ঘরটা পূরণ করতে হবে। যেমন বিপরীত কোণগুলো পরস্পর সমান। এরপর দেখো এখানে শূন্যস্থানেরও প্রশ্নটা দেওয়া আছে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন থাকবে 10টা। এখানে লাভ হবে না, এটা হবে লাভ ক্ষতি সবসময় কোন মূল্যের উপর নির্ভর করে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 4/8কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। 3/1 একটি সমতুল ভগ্নাংশ লিখো। শতকরা বলতে কি বোঝায়? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 8.4 সেন্টিমিটার সমান কত সেমি? 8.4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? ব্যাসার্ধ ব্যাসের কত গুণ? অবশ্য ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। আয়ত ও বর্গের মধ্যে একটি মিল লেখো। এখানে দেখো ছবি গোলার কারণে হয়তো লেখাগুলো কিছুটা পরিবর্তন হয়ে গেছে। তারপর দেওয়া আছে 3/6/1 বিয়োগ 2/10/1 সমান কত? বা এখানে তোমরা সমস্তও বলতে পারো, যেমন 3/6/1। 20/7কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তারপর 4 নং এ থাকবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে 3টা প্রশ্ন থাকবে। 4 নং এ 3টা থেকে যে কোনো 2টা দিবে। এখানে তোমাদের দশমিক ভগ্নাংশ থেকেও আসতে পারে। এটা কিন্তু আছে 4 নং এ থাকবে সাধারণ ভগ্নাংশ থেকে 3টা প্রশ্ন। এখান থেকে 2টা উত্তর করবে। যেমন তোমার কাছে আছে 3/2 লিটার জুস আছে, যা থেকে তুমি 4/1 লিটার জুস পান করেছো। তোমার কাছে আর কত লিটার জুস অবশিষ্ট আছে? গীতার কাছে 1/6/5 লিটার ও মামুনের, এটা মামুন হবে, মামুনের কাছে আছে 8/3 লিটার জুস। কার জুসের পরিমাণ বেশি? এরপর একটা গাণিতিক সমস্যা আছে, এই সমস্যার সাথে সমাধান করবে। এটা কিন্তু তোমাদের বইয়ের। এইখানে 2টা প্রশ্নই তোমরা এই যে গীতার যে অঙ্কটা আছে এটা একটু ভালোভাবে করবে। কেননা আরো কয়েকটা বিদ্যালয়ের ভেতরে এই প্রশ্নটা আসছে যে গীতার কাছে কত 1/6/5 লিটার ও মামুনের কাছে, এই অঙ্কটা কয়েকটা বিদ্যালয়ের ভেতরে আসছে, তাই এটা একটু ভালোভাবে পড়বে। তারপর দেখো 5 নং এ থাকবে 5 নং এ দশমিক ভগ্নাংশ থেকে থাকবে প্রশ্ন 3টা। এখান থেকে তোমাদেরকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল নির্ণয় করো। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও কয়েকটা স্কুলে আসছে, তাই এটাও বেশি ভালো করে পড়বে। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? বা হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম হলে রিপার ব্যাগের ওজন 3.59 কিলোমিটার। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? এখান থেকে 5 নং এর যে ক এবং খ 2টা প্রশ্ন আছে, এই অঙ্কগুলো একটু ভালোভাবে করবে, কেননা এগুলা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এরপর 6 নং এ থাকবে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও।
যেমন এখানে থাকবে শতকরার অঙ্ক। শতকরার অঙ্ক থেকে দুইটা থাকবে, দুইটা থেকে তোমাদেরকে একটা উত্তর করতে হবে, এর জন্য পাবে 6 নাম্বার। যেমন একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে 6,300 টাকা বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা কিভাবে বের করি? ক্রয় মূল্য বের করতে হয়, এটা কিন্তু তোমরা অবশ্যই এই অঙ্কগুলা করবে। তারপর দেখো বার্ষিক 13% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলে কয়েক বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, এখানে আসল কত? এই অঙ্কটা খুবই ভালোভাবে তোমাদেরকে করতে হবে, কেননা প্রতি বছর এই অঙ্কটা পরীক্ষাতে আসে। তোমাদের পরীক্ষার ভেতরে হুবহু এই অঙ্কটাই আসবে, খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক 13% মুনাফার এই অঙ্কটা খুব ভালোভাবে তোমাদেরকে করতে হবে। তারপর দেখো জ্যামিতি, এখান থেকে দুইটা জ্যামিতির উত্তর করতে হবে। তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বৃত্তটি এঁকে দুইটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা না করে যাবেই না, এই অঙ্কটা পড়তেই হবে। অঙ্কটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, কেননা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার ভেতরে হুবহু আসবে। একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রশ্নটা আসবেই। এরপর দেখো একটি রম্বস অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং কোণ হলো 60 ডিগ্রি। অঙ্কিত রম্বসের দুইটি বৈশিষ্ট্য লেখো। এটা এত বেশি পড়ার দরকার নেই, এগুলা অতটা গুরুত্বপূর্ণ না। তবে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে বৃত্তটি এঁকে দুইটা বৈশিষ্ট্য, এটা তোমাদেরকে পড়তেই হবে, কেননা এটা বিভিন্ন পরীক্ষার ভেতরে প্রায় 5 থেকে 6টা স্কুলে পরীক্ষা হয়েছে, সেখানে আসছে, তাই এটা তোমাদের বিদ্যালয়েও আসবে, খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা এই প্রশ্নের এবার উত্তরগুলো এক নজরে দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, একই প্রশ্নের উত্তরগুলো একটু দেখো, সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, তো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমাদের পড়ার জন্যই কিন্তু আমি উত্তরগুলো দিয়ে রাখছি। দেখো আমি উত্তরগুলো বলবো না, তোমরা একটু ভালোভাবে দেখে নিতে পারো। প্রত্যেকটা অঙ্কের উত্তরের কিন্তু পাশে নোট করে দেওয়া আছে যে অঙ্কটার উত্তর কিভাবে আসছে, একটু ভালোভাবে দেখো। এখানে 2 এবং 3-এর উত্তর, তারপর আছে 5 এবং 6-এর, এরপর দেখো 7 ও 8 নং-এর উত্তর দেওয়া আছে। এখানে 6, 7 এবং এই যে 8 নং-এর উত্তর দেওয়া। তারপর দেখো 9 এবং 10-এর। এরপর শূন্যস্থানের উত্তরগুলা দেখো, শূন্যস্থানের উত্তরগুলা খুব সংক্ষেপে দেওয়া আছে। দেখো উত্তরগুলো কিভাবে আসছে বা কিভাবে অঙ্কগুলো করতে হয় এগুলা কিন্তু ব্যাখ্যা দিয়ে রাখছি, যাতে তোমাদেরই পড়তে সুবিধা হয়। অনেকে কিন্তু উত্তর দেয় না, শুধু প্রশ্ন পড়ে যায়। আমি কিন্তু উত্তর সহ দিয়েছি যাতে তোমাদের একটু উপকারে আসে ভিডিওটা। তারপর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, লাভ ক্ষতি সবসময় কোন মূল্যের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা তোমাদের একবারে 5ম শ্রেণী থেকে তোমাদের 10ম শ্রেণী পর্যন্ত সব জায়গার ভেতরে এই প্রশ্নের অঙ্ক আসবে। তাই এটা পড়তেই হবে তোমাদেরকে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটাও পড়তে হবে, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তারপরে দেখো 4/8কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, এরকম ভাবে দেওয়া আছে। তারপর দেখো গহ, উ এবং চ নং-এর উত্তর। এরপর দেখো ছ, বরিগজ্জ এবং জহ। তারপর দেখো ইয় নাম্বারের উত্তরটা। এবার চলো 4 নং-এর প্রশ্নের অঙ্কগুলো দেখে নাও। দেখো এখানে ক নাম্বারের উত্তরটা দেওয়া আছে, তারপর দেওয়া আছে গীতার অঙ্কটা। এই গীতার অঙ্কটা কিন্তু করতেই হবে তোমাদেরকে, না করলে পরীক্ষার ভেতরে কমন আসবে না, এটাই আসবে তোমাদের। তারপর দেখো সমস্যাটা সমাধান করো, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে উত্তর দিয়ে রেখেছি যাতে পড়তে পারো। তারপর 5 নং-এর দেখো, 5 নং-এর এখানে ক নাম্বারের উত্তর, এরপর খ নাম্বারের উত্তর, এরপরে গ নাম্বারের উত্তরটা দেখো। তারপর দেখো 6-এর উত্তরগুলো দেওয়া আছে। এখানে 6-এর লাভ ক্ষতির অঙ্ক শতকরা থেকে। তারপর খ নং-এর উত্তরটা দেখো। এরপর দেখো জ্যামিতি, এখানে জ্যামিতি কিন্তু এটা করতেই হবে। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এটা যদি না করো তোমাদের জ্যামিতি থেকে আর কমন আসবে না। এই প্রশ্নটা তোমাদের হুবহু আসবে, একবারে হুবহু আসবে। এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে, কেননা 6 থেকে 7টা বিদ্যালয়ের ভেতরে এই প্রশ্নটা আসছে, তাই তোমাদেরও পরীক্ষা আসবে। এরপর খ নাম্বারটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও দেখো গ নাম্বারটাও দেখে নাও। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।